আল্লাহকে এই লোকগুলোর দিস তাহলে বাদ কয়টা হয়েছে বাজান? তিনটা। অহনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কই দিব না? আল্লাহ কইছে না কয় নাই খা? আপনারা কি কন, কইছে না কয় নাই খা? কইছে। এতই যদি না কইতো তোমার কষ্ট তুমি কোরবানিতে খাইয়া লাই দিবা, আল্লাহর ভ্যা মরছে কি? আল্লাহ এত কিছু কইছে যে কি লেগা তোমারে এত কিছু কইবো কে? তোমারটা তুমি জব দিবা, খাইবা, লইবা, যা মনে তা করবা। আল্লাহ এত চাপাচাপি যে করবার লাগছে, এর দ্বারা কি বুঝি না এর মধ্যে গরিবের হক আছে? কথা খায় না, গরিবের হক আছে না নাই খা? বাপের গাড়ির মধ্যে 1 লাখ টাকা বাপে খেতে কোন বাইন্দা দিয়ে দিছে পোলার কাছে, ছোট পোলা ওখানে যায় 70 হইতে হাজার 70 হয়েছে পোলা যাইতে রেডি যায় কে? ওটার মধ্যে কি আছে? কয় লাখ? বাতের ভাত খাইছে বাপে আল খেতে, খাইয়ে এসে আল খেতে টাকা পাইছে, একজন দিছে, এইটা ওই ভাতের গাছটির মধ্যে ভালো করে বাইন্দা পোলার কাছে তোর মার কাছে নিয়ে দেখা খুললি তো ভাই বলি তো আহন বাড়ি পর্যন্ত যায় দেখে যাইতে ভাবতাছে। আচ্ছা, এরপরে ওই যাওয়ার পর আর মায়ের আবার খবর নিছে পোলাই গেছে নি ঠিক মতো। আচ্ছা দেখে খবরদার বাজার এ কোরআন নামায় খাজুর মাজুর তো খাইতে যায় না, কলম সর্বনাশ হবি নেই। এ পোলারে কয়ে দিছে না যায় নাই খা? না কইছে না যাও, প্রতিদিন না হলে নিয়ে যাও। এই কইছে আজকে কই বাজার খবরদার কোরআন এটা নামাই বোঠাই পারবে না, কে চাইলে দিও না ঠিও না, আর খেজুর গাছ তলায় নামাই আবার হেলতা মাসা করিও না। খবরদার বাজার সরাসরি তোমার মারি নিয়ে দিলা। এরকম বাপে কয় না কয় না? কারণ কি? ওটার মধ্যে কি আছে? মাল আছে। কোরবানি করতেছে আল্লাহ দিন ভরে খাওয়ায়, কষ্ট রুটি এটা সেটা গরু কি খাওয়ায়, দিন পরে মায়ের গিয়ে খাওয়ায়, কিছু আল্লাহ পায় না। যে কোরবানি আইলো একটা গরু কি দন ধরলো, এই যে আল্লাহর সুর শুরু হইলো, খবরদার এমাই আমায় যাস, এমাই আমায় করিস, সাবধান, খবরদার এমাই আমায় করিস, এমাই আমায়। এর মধ্যে কিন্তু আছে না নাই খা? এর মধ্যে গরিবের হক আছে। সুবহানাল্লাহ। ওই হক যদি নষ্ট হয় তলা পিল্লা ফালামো, কোরবানির গোস্ত তারা খাওয়ার জন্মেন খাওয়ান বাড়াইয়া পাড়াইয়া খাওয়াবো, সাবধান হয়ে যায়। 3 ভাগ করে দিয়া দিস, আর চামড়া মামড়া শুনলে মুল্লে হারাইস না, চামড়া ফুড়া করিস না, কারণ এটা গরিবের হক। কার হক? তুই চামড়ার মধ্যে ফুড়া মারোস না কই যা গরিবেরটা মারলি, কারটা মারলি, তোর বিড়িটা মুখ খাইয়া ওহন গল্প করতে কইছিল কেডা? এটি তাদের গরিবের হক, চামড়া ফুড়া করছে, কিটা হস নাই তোর কোরবানি দিন তোর কপালে। আল্লাহর ভাষা, সাবধান হয়ে যান। এই জন্য গরিবের হক চামড়া, ওড়ার মধ্যে কোনো ছুরি মারলে সাবধান। এই জন্য পিছের পাও পিছ দেয়া, সামনের পাও সামন দা। কন কোন আনতে পারবেন? একবার মোতালা করেন, কোন হইব না। কন একবার মোতালা করেন, পিছনের পাও পিছন দিয়া, কন সামনের পাও সামন দিয়া, বুকটা বরাবর পারবেন, চামড়া ঠিক আছে। পিছনের পাও সামনদা পারবেন, সামনেটা পিছদা পারবেন, ও চামড়া 2 পয়সা দাম না। কয়ে দিলাম কোরবানি কত যাবে, সাবধান হয়ে যান। উল্টা পাল্টা জিন্দিগি বাদ দিতে হবে, পরিষ্কার জিন্দিগি অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সহ সকলকে তৌফিক দান করেন। বড় বড় কথা কই, কামের বেলা কিছু করি না, এই কথা আমি আমারই কই। সুবহানাল্লাহ। আমি আমারই শাসন করবার লাগছি। বাচ্চা বিয়ে করবার পারো না, বোর কাছে বই বিয়ে করবো না, আমাকে মাঠে চিল্লাছিল মিয়া, হ্যাঁ কইবার পারো না, বাচ্চা বিয়ে করবো না। যখন উম্মতের সামনে কথা বলে, এই কথার আসর যে বলে তার উপরে বেশি পড়ে। এই জন্য আমাদের কোরবানি সুন্দর তরিকা হয়ে যায়। আল্লাহ পাকের জন্য আমাদের কোরবানি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে এরপরে এই টুকিটাকি যা কিছু হয়েছে এইগুলার জন্য আর বলা কি রে, তো জানেনি। খবরদার বাজান, খুতবার আগে কেউ আমরা জায়গার থেকে লড়বো না, ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? তাড়াহুড়া নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাক শালীনতাকে পছন্দ করে, তাড়াহুড়াকে পছন্দ করে না। আর একটা কথা বলেই শেষ করছি, গরু শর্ত না হওয়া পর্যন্ত ওর গায়ের মধ্যে ছুরি চালান যাবে। প্রত্যেক কোরবানি দাতাকে বলে দিলাম, সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি পান খাইতে যাইবেন, ঘরে যাইবেন, এদিন দেখবে কাম বানায় হেলাইব, সতর্কতার দৃষ্টি রাখবেন। কোরবানির পশু জবাই করার পরে শর্ত পুরাপুরি না হওয়া পর্যন্ত ওর গায়ে ছুরি চালানো মাকরু। মাকরু মানে হারাম, বোঝেন নাই কথাটা? চালান চাইব না। 1 2 নম্বর, কোরবানির পশুর কষ্ট দেওয়া যাবে না, এটা সম্মানিত একটা প্রাণী। সুবহানাল্লাহ। এটার গায়ে টাচ করাও যাইব না বিনা উদ্দেশ্যে। এই জন্য কোরবানির পশুর কষ্ট দেওয়া, তার গায়ে ছুরি চালানো, উল্টা পাল্টা এইগুলো করা যাবে না। এলাকায় অনেক গরু, আলহামদুলিল্লাহ, এত গরু এত বছর ছিল না, এখন অনেক গরু আছে। ওলামায়ে কেরাম যাবেন, একটা গরু জব করতে অনেক সময় লেগে যায়, অনেক সময় গরু উঠানামা করে, এই জন্য সময় ক্ষেপণ হয়। এই জন্য একজন ইমাম সাহেবের যদি
একটু যাইতে দেরি হয় একবারে গাইলে তুললে আর জাহান্নামে পাঠিয়ে দেন। কেমন শুরু করছে রে আল্লাহ, আল্লাহ তোর কোরবানটা দিতে কইছিল করে তার সামনে আলি করে তুইয়া তোর নাই কোনো ধৈর্য কিছু তোর এই করতে কইছিল কেন? এই আলকাতরার মাল সাতরে নিতে কইছিল কেন রে? এই কাম করিস না। ধৈর্য সহ্যর সাথে শালীনতা সব দিকটা বজায় রেখা। যারা ভাগে কোরবানি তাদের ভাগ সুন্দরভাবে বুঝাই দিতে হবে। গোশ সুন্দর করে বিলাই একবার টু দা পয়েন্টে সকলের সম্মতি করবে, গোশ বন্টন করতে হবে। এরপরে কসাইকে দিয়া চামড়া সোলায়া এর বিনিময় দিয়া দিতে হবে। চামড়া দেওয়া চামড়া দেওয়া যাবে না। কাই যে পক্ষে কথা খায় দেখছ কবি না আমাকে পক্ষে পায় না, হাগো পক্ষে পায়। কষাই দিয়া চামড়া সোলাইয়া কষাইরে চামড়া দিতে যায়েন না। 1 লাখ টাকা গরু দিবার পারছেন, কষাইরে 2000 টাকা দিবার পারবেন না? পারবেন না। ওয়া আলাদা দিয়ে দিয়ে এটার মধ্যে লাগাইবেন তো সর্বনাশ হয়ে যাইব, সর্বনাশ হয়ে যাইব। তো এই জন্য কষাই দিয়ে চামড়া শুনতে যায় না। হ্যাঁ, কষাই দিয়ে চামড়া শুনতেও নিষেধ করবো না, 100 বার চলাইবেন, কিন্তু কষার মজুরি আলাদা হবে। বাজার তোমার কিন্তু আমরা চামড়া দিব না, তোমার দিয়ে আমরা সোলাবো। যেই কইবেন সোলাবো টাকা দিব, আসসালামু আলাইকুম, আপনার চামড়া আপনি রাখেন, আমার গরু আপনার গরু আপনি জমা দেন, আমি জায়গা একটু ও চামড়া স্যার আপনারটা চলবে না। দেখেন পরিষ্কার মাসলা। তাহলে বোঝা গেল তাহলে এই জায়গার মধ্যে কিন্তু আছে না নাই খা আছে, যেহেতু চলবো না হয় তো যাবো গা যত আয়োজন করবো চলবো। এই জন্য পিছনের পা সোজা সোজা, পিছের পা পিছন দেওয়া কান, পিছের পাও সামনের পাও বুক বরাবর ফারবেন। ওকে চামড়া সোলা হয়ে গেছে গা, অগনি আরো করবেন যতক্ষণে এতক্ষণ সোলা অর্ধেক কাছে দিব গা। কি ঠিক না বেটি কথা কন? নিজে কাজ করেন, নিজে জব করেন, আরো ভালো। নিজের পশুর চামড়া নিজে কাজ করেন, ওকে বাস। আর গরিব গরিব আপনি দিয়ে দিবেন। আর চামড়ার ব্যাপারে বিষয় আরো অনেক কথা ছিল, সময় তো নাই, দেখেন না মাত্র 5 মিনিট সময়, এর মধ্যে বয় নাই নাকি? আমরা এখন তারা নামাজের কাইফিয়াত দেখাই দিচ্ছি, একটু খেয়াল করেন। সামনের কাতার পুরা করেন, ওই যে সামনের কাতার পুরা না করলে পিছনে খাড়া দিয়েছে, তাদের সামনে আসেন, সামনে আসেন, সময় অনেক হয়ে বেশি হলো না। এখন দেখেন নিয়ত করার সাথে সাথে আমরা এখানে আসার পরে নিয়ত হয়ে গেছেন আমাদের। এখন নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, সানা পড়বেন। নামাজের মধ্যে যে সানা সুবহানাকাল্লাহুম্মা এটা সানা পড়বেন। সানা পড়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাত বাঁধবেন। সূরা ফাতিহা পড়বে ইমাম সাহেব, কিরাত পড়বে ইমাম সাহেব, পড়ার পরে দিয়া রুকু সিজদা হয়ে যাবে গা। প্রথম রাকাত শেষ হইল, দ্বিতীয় রাকাতে দাঁড়াইব। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, কিরাত পড়বে, রুকুতে যাইব এর আগে আগে অতিরিক্ত 3টা তাকবীর। এই দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3বার হাত উঠাইছি। চতুর্থবারের বেলা হাত উঠাইবেন না, আল্লাহু আকবার বলে এরপর সালাম ফিরাইয়া এরপরে যে খুতবা হবে, এরপর ইনশাআল্লাহ দাঁড়াই গেলাম কিন্তু